আজ থেকে কিন্তু আমার সুখের দিন শেষ হলো। হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আজ তো রবিবার, জামাই ষষ্ঠীর দিন। প্রায় 3 বছর হলো আমাদের ষষ্ঠী করা আর হচ্ছে না। প্রতি বছরই কিছু না কিছু সমস্যা থেকে যায়। তবে এই বছরে ভেবেই নিয়েছিলাম বাড়িতে বসে আর মন খারাপ করব না, চারজনাতে মিলে একটু কোথাও ঘুরেও আসবো এবং দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে আসবো। কাল থেকে তো আবার শোনাই তাদের স্কুল শুরু হচ্ছে। 1 মাস বেশ ভালোই কেটেছে। না ছিল কোনো কাজের তাড়া, না ছিল সকালবেলা ঘুম থেকে ওঠার তাড়াহুড়ো। মাঠে কিছু সবজি হয়েছিল, ওই বাড়ির বাবা আবার বালতি ভরে সেগুলো দিয়ে গেছিল। এদিকে দাদার একটুখানি প্রজেক্টের কিছু কাজ বাকি ছিল, সোনাইকে বললাম ওগুলো করে দে। ও বলল আমি কিছুতেই পারবো না। আর দেখো না কেমন ঢং করছে আমার সাথে। আমি কি ওকে বকবো, ও উল্টোই আমাকে বকাবকি করছে। জানো তো সোনাই বাড়িতে থাকলে কখন যে আমার সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। সারাদিন আমাদের দুজনের মধ্যে এরকম খুঁটিনাটি চলতেই থাকে। যাই হোক, সব কাজ বাজ সেরে তাড়াতাড়ি এবার রেডি হতে নিয়েছি। তাও আমার অনেকখানি দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে তখন আমি রেডি হতে চলেছি। চলো আজকে রেডি হতে হতে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। প্রতিবারই যখন কোথাও যাই এবং রেডি হওয়ার সময় সোনাই অথবা তাতাইকে যখনই ব্লাউজের হুক আটকে দেবার জন্য ডাক দিই, দুজনের মধ্যে কেউই আসতে চায় না। এখনকার বেশিরভাগ ব্লাউজগুলোরই তো ধরো হুকটা পেছনের দিকে থাকে, তো সেটা তো আর একা একা আটকানো সম্ভব হয় না। মানে আমি পারি না, কেউ পারো কিনা একটু জানিও কিভাবে এটা করতে হয়, কারণ সবাই তো সবসময় বাড়িতে থাকে না। সেক্ষেত্রে আমার ভীষণ অসুবিধা হয়। কিন্তু আজ আমি যে ব্লাউজটা পরেছি এটাকে হয়তো মাসাবা কাট বলে। এটার ডিজাইনটা ভীষণই ক্লাসি এবং ইউনিক, তবে এটার হুকগুলো কিন্তু সামনের দিকে। যার জন্য সেদিন আর আমাকে কাউকে ডাকতে হয়নি, হুকগুলো নিজেই অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। আমি প্রায় পুরোটাই রেডি হয়ে গেছি, শুধু চুলটা ম্যানেজ করা বাকি রয়েছে। তারপরে বসলাম দাদাইকে রেডি করাতে। ও তো আর সাজগোজ তেমন পছন্দ করে না, জাস্ট একটু জোর করে লিপস্টিকটাই দিয়েছিলাম। তারপর চুলগুলোকে দুপাশে বেঁধে দিয়েছিলাম। সোনাইকে কিন্তু এখন আমার আর রেডি করে দিতে হয় না, আর ও তেমন সাজগোজও পছন্দ করে না, নর্মাল থাকতেই ভালোবাসে। শুধু কি ড্রেস পরে যাবে সেটুকুই আমি সিলেক্ট করে দিই, বাকিটুকু ও নিজেই করে নেয়। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, এদিকে গাড়িও চলে এসেছে। এবার চলো বেরোনো যাক। গাড়িতে যেতে যেতে চলো আমার আউটফিট নিয়ে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি যে ব্লাউজটা পরেছি সেটা আমি নিয়েছি বাস্ট্রামিকা বুটিক থেকে, এবং তার সাথে যে অসম্ভব সুন্দর অর্নামেন্ট গুলো আমি পরেছিলাম সেগুলো সবকটা ছিল ফেসবুক পেজ বনলতা থেকে। প্রত্যেকটা পেজকে আমি কমেন্টে ট্যাগ করে দেব, তোমরা একটিবার দেখে নিও। এই দেখো, কথায় কথায় তোমাদেরকে তো বাপ্পা, তিন্নি এবং রাজবীরের কথা বলাই হয়নি। বাপ্পাকে তো তোমরা মোটামুটি চেনো, এর আগে যখন গাড়ি কিনতে গেছিলাম তখনও বাপ্পা আমাদের সাথে গেছিল। আজকে তিন্নি মানে ওর স্ত্রী এবং ওর ছেলে দুজনেই আমাদের সাথে এসেছে। আর দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে গেলাম। আগের দিন তো তোমরা আমাকে অনেক কটা জায়গার নাম সাজেস্ট করেছিলে, তার মধ্যে বেশিরভাগ সাজেশন এসেছিল কোজিকুঠিতে যাওয়ার জন্য। তাই ভাবলাম এত যখন সাজেশন আসছে চলো একবার ঘুরেই আসা যাক। তোমাদের সবাইকে না অসংখ্য থ্যাংক ইউ, যারা যারা এই জায়গাটার নাম সাজেস্ট করেছিলে। এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণই সুন্দর। চারিদিকে এত রকমের ফুল গাছ দেখেছি, মনে হয়েছিল সব কটা আঁচলে ভরে বাড়ি নিয়ে আসি। কারণ নিজে একজন ফুলপ্রেমী মানুষ, তার উপর এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি যেখানে চারিদিকে ফুল আর ফুল। আর এত রকমের ফুল দেখে তো আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছিল। তবে এত তাড়াতাড়ি মাথা খারাপ করলে তো চলবে না, কারণ এখনো পেট পুজো করা বাকি আছে। তার উপরে আবার মাতাশ্রীর জামাইকে সাথে করে নিয়ে এসেছি। আজকে তো ওনার স্পেশাল দিন, তো ওনাকে তো একটু ভালোভাবে ট্রিট করতেই হবে। কিন্তু উনি তো আবার একেবারেই সাদা মাটা খাবার খেতে ভালোবাসে। যদি নিরামিষ থালি হতো তাহলে বেশি ভালো হতো। ওইদিকে তিন্নিও আবার একেবারেই মাংস খায় না, তাই ওদের দুজনের জন্য নর্মাল রাইস এবং সাথে একটা কড়াই পনির অর্ডার করা হয়েছিল। এইখানে এসে জানো তো আরো একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হয়েছে। রিটার্ন গিফট হিসাবে ছোটদেরকে টয় দেওয়া হয় এবং বড়দের জন্য নানা রকম গাছ দেওয়া হয়, যে জিনিসটা আমার বড্ড বেশি ভালো লেগেছিল। আমি তো আবার আসার সময় এক্সট্রা একটা গাছ চেয়েও নিয়ে এসেছিলাম। দাদাটা খুব ভালো ছিল, একটা গাছ দিয়েও দিয়েছিল। কেউ যদি আমার কাছে এখানকার রিভিউ চায় আমি তো ভাই 10/10 দেব। তবে আমার যেটা মনে হয়েছিল এখানে স্টাফ খানিকটা কম রয়েছে, কারণ খাবার দাবার সার্ভ করতে না বেশ খানিকটা সময় লাগছিল। বাকি খাবারের টেস্ট থেকে শুরু করে ওনাদের ব্যবহার সবকিছুই ছিল ভীষণই ভালো। আমার তো অপূর্ব লেগেছে। নেক্সট টাইম আরো একবার আসার ইচ্ছে রয়েছে, তবে সেটা না গরমকাল কাটলে তবেই আসা হবে। কারণ অত দূর থেকে এসে না ভীষণ জার্নি হয়ে যায়, যার জন্য আমার একটু কষ্ট হয়ে গেছিল। তার উপর আবার গাড়িতে চাপতে পারি না। যাই হোক, আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।